আজকে আমি আলোচনা করব আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অ্যাপ্রোচটা নিয়ে। আমি কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 151তম হয়েছিলাম এবং সেই জার্নিটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2021-22 সেশনে। এখন আমরা যদি রাজশাহী ভার্সিটির কোয়েশ্চেনের মানবন্টনটা দেখি, 80টা এমসিকিউ থাকবে, 60 মিনিট সময় তোমাকে দেবে। ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা এবং আইসিটি হচ্ছে 5টা। এই যে এখানে কত নাম্বার বলো তো? 55 নাম্বার। এই 55 নাম্বার বাধ্যতামূলক, বুঝছো? মানে এই 3টা পার্ট তোমাকে দাগাইতে হবে। তুমি যদি কোনো কারণে ধরো আইসিটি তুমি একটাও পারতেছো না, নেগেটিভের ভয়ে তুমি যদি না দাগাও, ফেল আসবে। একটা ভুল হলো সেটা দাগাইতে হবে, একটা মিনিমাম দাগাইতেই হবে। এখন আসো, অপশনাল তোমাকে সাবজেক্ট দিবে। কি? ম্যাথ তুমি চাইলে 25টা দাগাইতে পারো, বায়োলজি চাইলে 25টা দাগাইতে পারো, অথবা ম্যাথ প্লাস বায়ো 25টা দাগাইতে পারো। 3টা প্রশ্ন তোমাকে দেওয়া হবে, তোমার যেটা মনে হবে তুমি সেটা দাগাবা। এখন ধরো কেউ একজন ম্যাথ দাগাইলো, তো রাবিতে সি ইউনিটে মানে সায়েন্সের যে ইউনিটটা রয়েছে সেখানে 1500-র মতো সিট আছে। তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও, তুমি তো বায়োলজিক্যাল সাবজেক্ট পাবা না, তো তোমার জন্য সিট কিন্তু 1500 না, তোমার জন্য সিট হচ্ছে 900। আর বাকি 600 হচ্ছে কাদের জন্য? যারা শুধুমাত্র বায়োলজি দাগাবে। তো এইটা এবং এইটা আমি বলবো যে না, এই কাজগুলো না করতে, বুঝছো? আমি বলবো তোমাকে, তুমি যদি পারো ম্যাথ প্লাস বায়োলজি দাগানো ট্রাই করবা। কেন? কারণ এই দুইটা পার্ট দাগালে কিন্তু তোমার সিট সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে, 1500। এরকম কেস তুমি দেখবা যে একটা ছেলে বায়োলজি দাগাইলো, তার মেরিট হচ্ছে কত? 800। হ্যাঁ, আর তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তোমার মেরিট হচ্ছে কোনো কারণে 1500। তুমি চান্স পেয়ে গেছো, ও চান্স পাবে না। রিজন আছে। রিজনটা কি? কারণ এখানে তো সিট নাই, সিট ফিল আপ হয়ে গেছে, তাই না? এই লজিকটা কিন্তু মাথায় রাখা লাগবে। এবং এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন হচ্ছে কত করে বলো তো? 1.25 নাম্বার এবং নেগেটিভ মার্কিং আছে 0.25। আমার টোটাল স্কোর ছিল 73.75 100-র মধ্যে, কারণ 80টা 100-তে কাউন্ট করে। মানে আমি যদি কোনো কারো 1.25 দিয়ে ভাগ দিয়ে দিই এই নাম্বারটাকে, আমি দেখছিলাম যে আমার 59টার মতো আরেকটু ছিল। এখন আমি আমার এক্সাম স্ট্র্যাটেজি, গেম প্লেটা নিয়ে আমি আলোচনা করব। আমি আমার সময় দেখতাম, একটা জিনিস ফলো করতাম যে শুরুতে প্রশ্ন যেরকমই হোক, যেহেতু আমি মোটামুটি পড়াশোনা করছি, আমার আইডিয়া ছিল যে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, এটা আমার যোগ্যতা আছে বোঝার। তো প্রথমে আমি সব পড়া কোয়েশ্চেনটা আমি একবার চোখগুলো দেখে, আমার যে শিফট ছিল ওই শিফটে প্রশ্নটা মোটামুটি সহজ। যেহেতু সহজ, তাহলে বুঝছি যে নাম্বার পাইতে হবে, ঠিক আছে। এবং আমি এইটাও ফলো করতাম যে আমি আগে থেকে কোনো প্রিপেয়ার থাকতাম, যে নর্মালি কিন্তু বায়োলজি পার্ট সহজ থাকে, তো আমরা সবাই বুঝি যে বায়োলজি তো মুখস্থ পার্ট, দ্রুত দাগানো যায়, বায়োলজি দাগায় ফেলবো। আমি এটা ফলো করতাম না। আমি এটা ফলো করতাম যে আমি কোনটা সবচেয়ে বেশি পারি, কোনটা আমার কাছে সহজ লাগতেছে, আমি এটা দিয়ে শুরু করতাম। কেন? তুমি যদি সহজ পার্ট দিয়ে শুরু করো, কনফিডেন্স কিন্তু আপনি বুস্ট আপ হয়ে যাবে। এবং আমি কিন্তু হাতে 5 মিনিট সময় রাখতাম। কেন? আমি এই কারণটা এখন ব্যাখ্যা করবো। দেখো, আমি এখানে বললাম যে 59টার মতো কারেক্ট হয়েছিল, বাট আমি কি বললাম, এখানে 57-র মতো আমি শিওর ছিলাম, বুঝছো? তাহলে বাকি 2 নাম্বার কেমনে পারলো? এই হিসাবটা আমি তোমাকে দেখাই। বাকি ছিল ধরো 23টা, ঠিক আছে। এখন 23টা আমি কি করছি? আমি ফাঁকা রাখিনি। 80টা যেহেতু এমসিকিউ ছিল, আমি 23টাই সি দাগায় চলে আসছি। এখন বলতে পারো 23টা সি দাগালে তো নেগেটিভ হওয়ার কথা। আচ্ছা, 23টার মধ্যে আমি তোমাকে হিসাব দিই। 23টার মধ্যে কি তোমার 5টা সি হইতে পারে না? বাকি সবগুলো ভুল যাক। যদি 5টা সি হয়ে যায়, তাহলে ভুল গেছে কয়টা? 18। 18 জন্য তুমি নেগেটিভ খাবো হচ্ছে এই নাম্বারটা। এবং তোমার যেখানে 5 হয়েছে, তুমি এক্সট্রা বোনাস পেতেছো কত? এই নাম্বারটা পজিটিভ নাম্বার, এদিকে নেগেটিভ নাম্বার। তার নিট তুমি যদি কাউন্ট করো, তখন তুমি দেখবা নাম্বার ডিফারেন্সটা হচ্ছে 1.75, যেটা হিউজ নাম্বার। আমরা যেখানে জানি এডমিশনে 0.25 নাম্বার অনেক বেশি কিছু, 2 নাম্বার অনেক বেশি কিছু, 1 নাম্বার অনেক বেশি, তাই না? তো এখানে 1.75 তো আহামরি অনেক বেশি নাম্বার। আর এইটাই হচ্ছে আমাকে 151তম করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এটা আমি মনে করি টার্নিং পয়েন্ট। এই রিস্কটা নেওয়ার কিন্তু সবার মেন্টালিটি থাকে না। এই রিস্কটা হচ্ছে তোমাদের কাছে। তুমি নিবা কি নিবা না সেটা টোটালি তোমার উপর নির্ভর করবে। তুমি কি রিস্ক নিবা কি নিবা না? আমার কাছে এটা রিস্ক লাগে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাদে প্রতিটা ভার্সিটি পরীক্ষাতে আমি সেম কাজ করছি। ফুল দেখায় চলে আসছি। যে কয়টা পারি তো পারি শিওর ছিলাম, বাকিগুলো আমি সেম দেখাইতাম। আবার এটা বলতে এটা আমি বোঝাই নাই যে তুমি একটা এ একটা বি র্যান্ডমলি দেখাও না। তুমি যেটা দেখাবা সবগুলা সেম দেখাই দাও। সবার জন্য শুভকামনা রইল। ভালো করে পরীক্ষাটা দাও।